সুপ্রভাত, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এখন সময় দেখো কটা বাজে, 9:30 বেজে গেছে, 9:35 প্রায় বাজতে যায়। তো আজকে যেহেতু রবিবার, দাঁড়াও 1 মিনিট, আজকে হ্যাপি সানডে। তো দেখো এই যে আমার যা চলে এসেছে বাজার করে নিয়ে, বাচ্চাকে দেখানো কি বাজার করেছে একটু দেখিয়ে দিন। দাঁড়ান, দেখো আজকের রবিবার স্পেশাল পুঁই শাক, টমেটো, নিচে রাখুন না, পুঁই শাক, এই তুই সর, তোকে দেখা যাচ্ছে। আর এটা মাংস, মুরগির মাংস মানে চিকেন, ঠিক আছে। মেনু হচ্ছে আমার জায়ের, আমার না, আমার এখনো ঠিক হয়নি কিছু। হচ্ছে ওই পুঁই শাক আছে, পুঁই শাক চচ্চড়ি হবে আর মাংস, এটাই হবে হয়তো। আমাদেরও মাংস হবে, কারণ আমার ছোটো মেয়ে মাংস খেতে খুব ভালোবাসে, ঠিক আছে, তার জন্য মাংস হবে। কিন্তু আমাদের ভালো লাগে না, এই যে আমার বেশ বড়ো মেয়ে, তো আমার বড়ো মেয়ে আর আমার মাংস খেতে ভালো লাগে না, কিন্তু ছোটো মেয়েটা খুব ভালোবাসে। ওর যদি রোজ মাংস হয় রোজই ভালো, তো তার জন্য। আর যেহেতু আজকে রবিবার, তো তার জন্য একটু মুরগির মাংসই আনা হবে। আর খাসির মাংস তো খেতে পারবো না, খাসির মাংসর যা দাম, খেতে পারবো না বলা যাবে না। আর তাছাড়াও খাসির মাংস এমনি বারণ আছে, মানে আমার হাজব্যান্ডের বারণ খাওয়া, তারপর আমার বড় মেয়ের বারণ খাওয়া। 9 মাসে, 6 মাসে, 1 বছর, 1.5 বছর পর হয়তো খুব জোর 1 থেকে 2 পিস মিট, এর বেশি খাওয়া যাবে না, কারণ যেহেতু হেলদি, তো তার জন্যই হয়তো। আর তাছাড়া ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের জন্য পুরো বারণ করেছে। মানে যতটা খাসির মাংস থেকে দূরে থাকা যায় ততই ভালো। আর ওজনটাও, মানে ওয়েটটাও অনেক বেশি আছে, অনেকটাই বেশি আছে, ঠিক আছে, এই কারণে। আর আমি খাসির মাংস খাই না, তো এইসব ব্যাপারে আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে দিনটা কেমন কাটে। তো চলো এখন গোছাবো হচ্ছে বিছানা, তো চলো দেখতে থাকো। দুধ দিতেও চলে এসছে এ দিদিভাই, এখন দুধটাও নিয়ে নিই, এই বাটিতেই নিয়ে নিচ্ছি। কেন, এই তো এই যে দুধ দেওয়া হয়ে গেছে, গরুর দুধ। দাঁড়া 1 মিনিট দাঁড়া। তো দেখো বন্ধুরা, এই যে চাটা খেয়ে নেমে পড়েছি কাজে, একদম কোমর বেঁধে লেগে পড়েছি। আর তাছাড়াও আজকে রবিবার, রবিবার একটু বেশি কাজ থেকে থাকে, আর আজকে 2-1টা বাড়তি কাজও করব। তো হ্যাঁ দেখো, এই পাখাটা প্রচুর নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে কি বলবো, পাখা যেন ঘুরতেই চাইছে না। আর যার জন্য পাখার হাওয়াটাও অনেকটা কমে গেছে, কারণ যেন ঘুরতে পারছে না পাখাটা। তো সেই জন্য পাখাটা ভাবলাম একটু মুছে নিই। তো পাখাটা বেশ অনেক দিনই হলো মোছা টোছা হয়নি, আর পাখাটা আমি মুছি, তো সেই জন্য একটু মুছেও নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে, জানি সবারই ভালো লাগে সেটা, কিন্তু আর সময় না পেলে কী হবে বলো। তারপরে এই যে পাখাটাকে মুছে নিয়ে তারপরে মেয়েকে এখন দুধ খাওয়াচ্ছি। তো দুধটা খাইয়ে নিয়ে তারপরে চলে এসেছি এই যে বাসন মাজতে। আর ঘরটা ঝাড়, যদি তোমরা ভাবো যে ঘরটা ঝাড় দিইনি, তো সেটা একদমই না, ঘরটা আমার বড় মেয়ে ঝাড় দিয়ে দিয়েছিলো, তার জন্য আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করিনি। তো বড় মেয়ে ঝাড় দেওয়ার পর তারপরেই মেয়েকে দুধ খাইয়েছি, ছোটো মেয়েকে। আর তারপরে এই যে বাসন মাজতে চলে এসেছি। তো আজকে যেহেতু রবিবার, জানি না আজকের মেনু কী। তো হাজব্যান্ড গেছে এখন বাজারে, তো কী নিয়ে আসে দেখি, ততক্ষণে আমি এই যে বাসনগুলো মেজে চান করে নেব। বাসনগুলো মেজে নেয়, তাছাড়াও আর একটু কাজ আছে আমার, বাড়তি কাজ। তো বাসনগুলো আগে মেজে নিই। আর এতটাই রোদ্দুর এসে গেছে কি বলবো তোমাদের। তো আমরা যেহেতু গৃহবধূ, তো সংসারের কাজ ছাড়াও আমাদের অনেক বাড়তি কাজ করতে হয়, কারণ আমাদের তো আর বসে থাকলে হবে না বা চলবে না। কিন্তু এই কাজের মূল্য কেউ দেয় না, জানো তো কেন দেয় না বলো তো? কারণ এই কাজে তো কোনো টাকা রোজগার হয় না বা টাকা পাওয়া যায় না, তার জন্যই। আর কোনো বাড়ির বউ যদি বাইরে চাকরি করতে যায়, তারা অবশ্যই টাকা রোজগার করে, টাকা পায়, তার জন্য তাদের কাজের মূল্য চিরকালই। কিন্তু আমরা যেহেতু হাউসওয়াইফ আর কি, বাড়িতে কাজ করি,
তার জন্য আমাদের কাজের কোনো দাম নেই। কিন্তু দেখো অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরাই কিন্তু বেশি কাজ করে থাকি, কারণ হচ্ছে যারা চাকরি করে তারা মাপের মাপ কাজটুকু করে, আর আমাদের তো কোনো মাপই হয় না কাজ। এই যে দেখো আমি যেমন এই যে জঙ্গল পরিষ্কার করছি, তারপর চাতালটা পরিষ্কার করছি, তাছাড়া আরও অনেক কাজ আছে করি, তো সেইগুলো আমাদের কাজের মধ্যে পড়ে কি জানি না আদৌ পড়ে কি না কাজের মধ্যে। তো এই কাজগুলো না চাওয়া সত্ত্বেও আমাদের করতে হয়। আর এই দেখো রোদ্দুরের মধ্যে এই ঘাসগুলো এখন পরিষ্কার করছি। আর বর্ষাকাল যেহেতু খুবই জঙ্গল হয়ে গেছে। আর তারপরে চান টান করে চলে এসেছি দেখো এই মাথায় গামছা জড়িয়ে। তো এখন চালটা মেপে নিচ্ছি, চালটা নিয়ে তারপর তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, কারণ ওই যে চাতালটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে ঘাস টাসগুলো একটু ছিললাম জঙ্গলগুলো, তার জন্যে অনেকটাই দেরি হয়ে গেছে। তো মাথায় গামছাটা জড়িয়ে তারপরে চলে এসেছি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। আর আজকে একটু রবিবার যেহেতু তার জন্য একটু শ্যাম্পু করলাম, কারণ প্রত্যেক রবিবার করি না, অনেক দিন পর পর করি। তো আজকে করলাম কারণ মাথাটা খুবই মানে ময়লা হয়েছে, মানে নোংরা হয়েছে, তার জন্য একটু শ্যাম্পু করে নিলাম। আর এই দেখো চুলটা শুধু সামনেটা একটুখানি আঁচড়ে পেছনটা পরে জোর শুধু চুলটা খোপা করে নিলাম, কারণ এখন জোর ছাড়াবার সময় নেই। আর একটু সিঁদুর পরে চলে আসছি আর কি রান্নার জন্য, নাহলে এইদিকে আবার রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই সব দেখে আমার হাজব্যান্ডও এই যে কাটাকাটি করতে বসে গেছে, আদা রসুন পেঁয়াজ আলু সব মানে ছাড়িয়ে কেটে দিচ্ছে আর কি। তো আদাটা আমাকে ছাড়িয়ে দিয়েছে, সেটা এখন আমি কুচি কুচি করে নিয়ে তো মিক্সিতে পেস্ট করে নেবো আর কি। তো অনেকটাই মানে কেউ যদি জোগাড় করে দেয় তা অনেকটাই সুবিধা হয় আর কি। আর আমিও ঘোড়া দেখে খোড়া হয়ে গেছি, যেহেতু দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড সব কাজে মানে রান্নার জোগাড় করে দিচ্ছে, তার জন্য যেন আমি আস্তে আস্তেই করছি, মানে বলে না যে ঘোড়া দেখে খোড়া হয়ে যাওয়া, তো সেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে আর কি। তো কী আর হবে। তো কাঁচা লঙ্কা আদা রসুন এটা এখন নিয়ে নিচ্ছি, নিয়ে বড় মেয়েকে দিয়ে দেবো, বড় মেয়ে পেস্ট করে দেবে আর কি মিক্সারে, আর দিলে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে এনেছে হচ্ছে মাংস, তো মাংস হবে। ছোটো মেয়েটা তো মাংস খেতে খুব ভালোবাসে, ওর যদি রোজ মাংস দাও তাহলে রোজই ভালো আর কি। কিন্তু রোজ যে কোনো বাড়িতে মাংস হয় না বা রোজ মাংস খেতে নেই, সেই কথাটা ওকে আর কে বোঝাবে বলো। আর ও তো এতটাই বাচ্চা যে সেটা বুঝতেও পারবে না। আর এখানে আমি একটু খেয়েও নিলাম মুগ কড়াই সেদ্ধ, তো কালকের মুগ কড়াই সেদ্ধ একটু ছিল, সেটাই খেয়ে নিলাম। ছোটো মেয়েকে দিয়েছিলাম, ও রিজেক্ট করেছে, সেটাই আমি খেয়ে নিলাম। আর তারপরে এই যে ভাতও হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিচ্ছি, ফ্যানটা করে দিয়ে উবুর করে মানে হাঁড়িটা উবুর করে দিয়ে তারপরে এই গ্যাসে মাংসটা বসিয়ে দেবো। তো আজকে মাংসর ঝোল ভাতই হবে। তো মাংসর ঝোল ভাত হবে বলতে কী বলো তো বন্ধুরা, যদি আমাদের বাড়িতে মাংস হয় না আর অন্য কিছু খেতে চায় না আর কি। আর তার জন্য আর এমনিতেও অনেকটাই দেরি হয়ে গেছে, আর মাংস হলে আমাদের শুধু মাংসর ঝোল ভাতই বেশিরভাগ হয়ে থাকে, তোমরা দেখেছো, তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি আর কি। তো মাংসর আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিলাম একটু, তো মাংসর আলুগুলো লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে তার জন্য। আর তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর একটু আজকে বেশি পেঁয়াজ কেটে নিয়েছে আমার হাজব্যান্ড। আর যেহেতু ছেলেরা তো অতটা রান্নার ঠিকঠাক বোঝে না আর কি, মানে আন্দাজটা বোঝে না তার জন্য। আর আমি তো তখন চান করতে গেছিলাম সেই জন্য। তো চলো কী আর করা যাবে, একটু কম বেশি তো হতেই পারে। তো ঠিক আছে চলো, এই যে মাংসগুলো ধুয়ে এনেছিলাম, এই মাংসটা এখন দিয়ে দিচ্ছি। আর একটা কী কথা বলো তো বন্ধুরা, আমাদের মানে হাউস ওয়াইফদের জীবন হচ্ছে এই মানে চার দেওয়ালের মধ্যেই আমাদের জীবন বন্দি আর কি। আর এখন আমার ক্ষেত্রে এমন হয়েছে, বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে এই চার দেওয়ালের মধ্যে থেকে এমন অভ্যেস হয়েছে কি বলো তো বন্ধুরা, যে বাইরে বেরোতে গেলে এমনকি এটিএম থেকে টাকা তুলতে গেলেও আমার যেন এত নার্ভাস লাগে কি বলবো, টাকা তুলতে পারি না। আর কোথাও তো বাসে ট্রেনে করে তো একা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, মানে একা যেতে পারবো না বললেই চলে, হাজব্যান্ডের আশায় থাকতে হয়, তার কবে ছুটি পাবে তখন আমাদেরকে নিয়ে যাবে, এর জন্য আর কোথাও যাওয়াও হয় না। আর সেই জন্যই বলছে এই যে চার দেওয়ালের মধ্যে বন্দি এই জীবন। তো আমাদের হাউসওয়াইফদের জীবনগুলোই হয়তো এরকমই হয়, বা জানি না যে আমার ক্ষেত্রেই হয়তো এরকম, সেটাও আমি জানি না। তো কী বলো তো, এখন কোথাও না গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, কোথাও যেতেও ইচ্ছা করে না, কোথাও গেলেও যেন সেই কী অস্বস্তিকর লাগে, ভালো লাগে না, মানে কখন বাড়ি যাব এরকম হয় আর কি।
তো দেখো বন্ধুরা, তারপরে এই যে মাংসটা এখন কষে নিচ্ছি। তো মাংসটা আজকে করছি পুরো কাঁচা লঙ্কা দিয়ে, গুঁড়ো লঙ্কা দেবো, যে সামান্য দিলাম। ছোটো মেয়ের মাংসটা তুলে নিয়েছি, তুলে নিয়ে পরের গ্যাসটার মধ্যে বসিয়ে দিয়েছি ছোটো মেয়ের মাংস, কারণ ও এতটা ঝাল খেতে পারবে না তার জন্য। আর যেহেতু বাচ্চা মানুষ, এতটা ঝালটা দেওয়াটা উচিত নয়, কারণ বড় হলে তো ঝাল খাবেই। আর এখানে দেখো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর কেমন মাংসের কালারটা হয়েছে, মানে টেস্ট যেমনই হোক, কালারেই মানুষ আকৃষ্ট হয়ে যাবে আর কি। তো তারপরেই দেখো চলে এসেছি এই যে খাবার, মানে দুপুরের খাবার নিয়ে। তুমি বড় মেয়েকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা দেখো একবার দেখিয়ে নিচ্ছি, আর আরও একবার। আর আমি আজকে মেয়ের খাবারই খাবো, কারণ এই যে আজকে পোলিও ছিল, ছোটো মেয়ের পোলিও ছিল, পোলিও খাওয়ানো হয়েছে। তার জন্য যেদিন পোলিও থাকে সেদিনকে তো খাবার দেয় ওদেরকে, মানে রবিবার হলেও। তো সেই খাবারটাই খেলাম। আর তারপরে এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে এখন খাওয়া দাওয়ার পর। আর আজকে যেহেতু রবিবার, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। তারপরে গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে ওই কটা হবে, 9টা 9:30 হবে হয়তো। তো চলে এসেছি এই যে আটা মাখার জন্য, রুটি করার জন্য। আর আজকে আমি করব হচ্ছে ময়দার রুটি, আটার রুটি করব না। আর যেহেতু ওবেলাকার মাংসটা আছে, তো মাংস দিয়ে ময়দা রুটি খেতে বেশ ভালোই লাগে। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ময়দা রুটি খাবে, ময়দা রুটি করব। তো বললো হ্যাঁ করো, ও তো এক কথাতেই রাজি, সবসময় পা তুলেই থাকে। ঠিক আছে, লুচি পরোটা ময়দা রুটি এইসব খাওয়ার জন্য, যদিও বা এগুলো একদম তার মানে চলে না, একদম চলে না বললেই চলে, ঠিক আছে, কিন্তু তবুও খায়। তো তারপরে দেখো এই যে আমি ময়দাটা মেখে নিচ্ছি এখন। আর ময়দাটা একটু হাঁটুর উপরে, মানে দাপনার উপরে উঠে তুলেই মাখছি, কারণ আমার কোমরটা এত যন্ত্রণা দিচ্ছে কি বলবো, কোমরে খুব যন্ত্রণা দিচ্ছে আর কি। হ্যালো বন্ধুরা, গুড নাইট। তো এখন দেখো সময়, চুপ করে আসতেই করেছে তো, সময় হচ্ছে 11:20। তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি, খুব জোরে ঘুম পেয়ে গেছে। এই যে ময়দা রুটি নিয়েছি 3টে, আর মাংস কাই আর একটা আলু, ঠিক আছে, এটাই খাবো। এই চুপ কর, মাংস খাবো না, মাংস ভালো লাগে না খেতে, তার জন্য। কথা একটা বললে শোনে কই। আর মেয়েদের খাওয়া হয়ে গেছে। কি হলো রে? তো মেয়েদের তো খাওয়া হয়ে গেছে। বড় মা বলছি, বড় মেয়ে খেলো, ওবেলার ভাত ছিল, ওই ভাত দিয়ে মাংস খেলো। ছোটো মেয়ে তো রুটি খেয়েছে, আর আমিও রুটি খাচ্ছি, হাজব্যান্ডও রুটি খাবে, রুটি আর ওবেলার মাংস, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আর নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সকল পরিবারের সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, গুড নাইট, টাটা, বাই অ্যান্ড সুইট ড্রিমস। চলো।